সুনামগঞ্জের ৪ উপজেলায় পৃথক বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন কৃষক ও ১ জন শিক্ষার্থী। আজ শনিবার ১৮ এপ্রিল দুপুরে ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও ধীরাই উপজেলায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন ধর্মপাশার হাবিবুর রহমান রহমতুল্লাহ, জামালগঞ্জের নাজমুল হোসেন, তাহিরপুরের আবুল কালাম ও ধীরাইয়ের লিটন মিয়া। রহমতুল্লাহ উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভরুইহাটি গ্রামে ফজলুর রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ কলেজের ডিগ্রির শিক্ষার্থী। দুপুরে ধর্মপাশার টগার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাবিবুর রহমান আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার পাইকরহাটি ইউনিয়নের বরুইহাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। একই সময়ে জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে বাড়ির পাশে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে রহমতুল্লাহ মৃত্যু হয়। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল্লাহ বলেন, বজ্রপাতে উপজেলার ২ জনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাহিরপুরের মাটিয়ান হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক আবুল কালাম আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বজ্রঘাতে ১ কৃষক নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নাজমুল হোসেনের মৃত্যু হয়। তিনি উপজেলার চাঁদপুর গ্রামের আমির আলীর ছেলে। জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী বলেন, পাগনায় হাওরে ধান কাটতে গিয়ে ১ কৃষক নিহত হয়েছে। এছাড়াও আরও ১ জন আহত হন। ধীরাই উপজেলার বারাম হাওরে ধান কাটতে গিয়ে কৃষক লিটন মিয়ার মৃত্যু হয়। তিনি উপজেলার হাসনাবাদ গ্রামের বাসিন্দা। ধীরাই থানার ওসি এনামুল হক বলেন, উপজেলায় বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।